একদিন পর সন্ধ্যের নাস্তায় চাউমিন বানাচ্ছিলাম জানো তো। আর মেয়েটা বারে বারে জিজ্ঞাসা করছিল, মা তোমার হলো? আর এত বদমাশ হয়েছে ছেলে মেয়েগুলো জানো তো, ওদেরই জন্যে সন্ধ্যের নাস্তাটা এখন আর বানাই না। কারণ কি বলো তো, বাড়ির পাশেই ঝালমুড়ি পানিপুরির দোকানগুলো আছে, তো ওরা সেখান থেকেই বেশিরভাগ দিনেই খেয়ে নেয়। তাহলে আর কার জন্য নাস্তাটা বানাবো বলো। আর বাবা আছে, বাবা কিন্তু এসব একদমই খায় না, পছন্দ করে না। উনি একটু চায়ের ভক্ত বেশি, ওনাকে চা দিলেই হয়ে যায় আর একটু ফল টল কেটে দেওয়া হয়। সে যাই হোক, চাউমিনটা কিন্তু আমার হয়ে গিয়েছে, একদম সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো সবার জন্য এই যে রেডি করেও নিয়েছি। আর তারপরে আমাদের যেটা ডিউটির মধ্যে আবারও পরে রাত্রিবেলা রান্না, এই যে এখানে বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো একটু রুটি করব বলেই এই যে বেগুনের কষা কষা করে একদম ঝাল ঝাল করে একটা বেগুনের কষা বানিয়েছিলাম, আর এখানে ডাল। কিন্তু বাবাকে জিজ্ঞাসা করতে, বাবা একদমই রুটি পছন্দ করে না, তবুও ভাবছিলাম হয়তো দুটো খেয়ে নেবে, কিন্তু বলল না। তাই কর্তামশাই বলল চলো সবার জন্য আবার ভাত বানিয়ে নাও। তো ওটাই বানাবো। শুভরাত্রি সবাইকে, ভালো থেকে।